মর্নিং, ওয়েলকাম টু মিট অ্যাবাউট হোমিওপ্যাথি। রবিবার সকাল সকাল বসেছি তোমাদের সাথে বকতে, কারণ এরপর আর টাইম হবে না। এরপর তোমাদের সাথেই বকবো, মানে ইন্ডিভিজুয়ালি রিভিউ নেওয়া হবে এরপর। আচ্ছা, তো ঘটনাটা যেটা সেটা হচ্ছে কিছু কিছু ধারণা তোমাদের আমার মনে হয় আগে থেকে বলে দেওয়া উচিত, যারা ভবিষ্যতে দেখাবেন এবং যারা অলরেডি দেখান তারা তো অলরেডি কিছু কিছু ঘটনা জানেনও। আবার অনেকে আছেন এর মধ্যে কিছু কিছু জিনিস বলবে যেগুলো জানেন না। আচ্ছা, তো ঘটনাটা হচ্ছে যখনই আমরা কোনো ওষুধ দিই এবং তারপর বলে দিই যে কিভাবে কিভাবে খেতে হবে, তখন খানিকক্ষণ পর আবার আমার কাছে আবার ফোন আসে। ঠিক আছে, তখন পেশেন্ট বলেন যে আপনি না কি কি খাওয়া বারণ ওগুলো বলতে ভুলে গেছেন। এই যেমন ধরুন আদা, পেঁয়াজ, রসুন, হিং, টমেটো, এই সেই শুরু হয়। আমি কিচ্ছু বলিনি। আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো আসলে ডায়নামিক লেভেলে কাজ করে। ডায়নামিক, ওই যে পোটেন্সি, ওই পোটেন্সিতে তুমি ধরো যখন তুমি তো খাচ্ছ 30, 200 প্রথমে যায় না, 30 অ্যান্ড অল, তুমি যেগুলো খাচ্ছ যে পোটেন্সিতে, সেটা ডায়নামিক লেভেলে কাজ করে। ওই জন্যই তো বলে প্লাসিবো, কারণ ওর মধ্যে যে মেটেরিয়াল যে ব্যাপারটা সেটা তুমি মানে সেটা খুঁজে পাওয়ার মতো এখনো আমাদের যন্ত্র বলো, টেকনোলজি বলো আবিষ্কার হয়নি। সেই জন্যই তো বলে পিএল, প্লাসিবো। এর সাথে এটাও বলি, দেখো যন্ত্র আবিষ্কার হয়নি বলেই যে জিনিসটা পৃথিবীতে নেই তা তো হতে পারে না। তো তোমার মানে সায়েন্সের ক্ষমতার বাইরে বলেই যে সেটা নেই সেটা তো হতে পারে না। যাই হোক, তো দুটো কথা এখান দিয়ে বলা হলো। একটা হচ্ছে খাবার ওইরকমভাবে, কিন্তু দেখো ওই যে তুমি ওই খাবারটা খেলে মানে তোমার হোমিওপ্যাথি ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে গেল, সেটা কিন্তু ভুলভাল কথা। ঠিক আছে, তার সাথে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস পাচ্ছি না মানেই প্লাসিবো, এটা আর একটা ভুলভাল কথা, কারণ টেকনোলজি আবিষ্কার হয়নি, তাতে আমরা কি করব। আচ্ছা, 2 নম্বর কথা হলো। 3 নম্বর কথা হচ্ছে তাও আমরা কিছু জিনিস কখনো কখনো বারণ করি। যেমন হচ্ছে ধরো একজন মানুষ সকালবেলা উঠে ছাই দিয়ে দাঁত মাজছেন, তো সেইটা আমরা বারণ করছি কেন বলো তো? কারণ সেই ছাইয়ের পার্টিকেলগুলো তার ক্ষতি করছে, সেই জন্য আমরা বারণ করছি। ঠিক আছে, এমন নয় যে ছাই দিয়ে দাঁত মাজলে আপনার ওষুধটা কাজ করবে না, ওষুধটা কাজ করবে, কিন্তু ছাইয়ের পার্টিকেলগুলো আপনার শরীরে ঢুকে আপনার ক্ষতি করছে। আর একটা, যেহেতু আমার অনেক পেশেন্টরাই অ্যাডিক্টেড মানুষ, সেই জন্য একটা খুব কমন বিলিফ তাদের মধ্যেও থাকে অনেক সময়, সেটা হচ্ছে আচ্ছা অ্যালকোহল যে কনজামশন হচ্ছে তাহলে ওষুধ কাজ করবে। দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকার, ঠিক আছে, যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত তারা সবাই নাম জানেন, তার জীবনী জানেন। উনিই তো সারিয়েছিলেন আফিম, মানে আফিমে আসক্ত একজন মানুষকে। সো এগুলো খুব ভুলভাল কথা যে এইগুলো খেলে কাজ করবে না, এই সেই। হ্যাঁ, তোমাকে কি আমি তা বলে বলবো যে তুমি অ্যাডিকশান তুমি চালিয়ে যাও, তুমি যত ইচ্ছে স্মোক করো, যত ইচ্ছে অ্যালকোহল কনজামশন করো, সেটা মোটেই বলবো না, কারণ সেটা তোমার ক্ষতি। সেই জন্য অ্যালকোহলটা বা স্মোকিংটা তোমার ক্ষতি করছে, সেই জন্য বারণ করা হয়। ওষুধ ঠিক ওষুধের মতো কাজ করবে। আমাদের হোমিওপ্যাথি ওষুধ আনকন্ডিশনালি কাজ করে। ওই যে আগের দিন গ্রামার বইটা দেখাচ্ছিলাম, ওখানে লেখা আছে আনকন্ডিশনালি কাজ করে। ওইরকম আনকন্ডিশনাল ভালোবাসাও লোকে পায় না, সেরকম আনকন্ডিশনাল কাজ করে, বুঝেছ? আচ্ছা, লিখে রেখেছি আমি কি কি হয়। আচ্ছা হ্যাঁ, এবার আর একটা জিনিস, আমার অনেক পেশেন্টেরই আমাদের এরকম ধারণা থাকে যে স্লো প্রসেস। দেখো অ্যালোপ্যাথিতেও যখন তুমি কোনো একটা ওষুধ খাচ্ছ, ধরো 5 দিনের কোর্স বলা আছে, ওই 5 দিনে টোটাল তোমার যত মিলিগ্রাম বা যত গ্রাম তোমার শরীরে ঢুকছে, যে পরিমাণটা তোমার শরীরে ঢুকছে, ওই পরিমাণটা ঢোকার পর শরীরে সেই থ্রেশহোল্ড লেভেলটা পৌঁছবে, তবে গিয়ে সেই লেভেলে কাজ করবে। ঠিক সেরকমভাবেই হোমিওপ্যাথিতে আমরা বলি দাঁড়ান, ওষুধটা পড়েছে, ওষুধটাকে শরীরে গিয়ে কাজ করতে দিন, তারপর আপনি জানতে পারবেন। তা বলে এই নয় যে এটা স্লো। অ্যাকিউট কেসে হোমিওপ্যাথি ওষুধ বা ক্রনিক কেসেও হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যাজিকের মতো তাড়াতাড়ি কাজ হয়, তুমি কল্পনা করতে পারবে না। আমাদের এমন অনেক পেশেন্টই আছেন যারা আগে জ্বর, সর্দি, কাশি হলেই প্যারাসিটামল খেয়ে নিতেন,
গা ব্যথা জ্বর ম্যাচ ম্যাচ করছে, প্যারাসিটামল খেয়ে নিচ্ছে, এবং তারপর প্রচণ্ড ক্লান্ত, পেট খারাপ, যার যেরকমভাবে ম্যানিফেস্ট করে। তারপরে আস্তে আস্তে হোমিওপ্যাথিতে আসার পর তাদের বেশিরভাগ কেন 99% লোকজন, কারণ যেহেতু আমার একজনের কথা মনে পড়ছে এতজনের মধ্যে, যিনি কয়েকদিন আগে বললেন আমি না একটা প্যারাসিটামল খেয়েছি, একটু ওষুধ দেবে, তারপর দিয়ে দেওয়া হলো। তো ঘটনাটা হচ্ছে সেরকমই, যে ও হ্যাঁ তাকে ধরলো তো 100% হচ্ছে, কারণ তিনি তো একটা খেয়েছেন, তারপর তো ওষুধ দিয়ে দেওয়া হয়েছে, যাই হোক তারপর আর লাগেনি। তো সেই জন্য আমি 99% বলছি। তাদের কি হয় না, তারা এখন আর ওই প্যারাসিটামল খান না। তাদের এখন যখন জ্বর হয় বলে দেওয়া হয়, ওষুধ দিয়ে দেওয়া হয়। অনেক সময় হয় যারা ধরো আমাদের পেশেন্ট একটু সর্দি হয়েছে, একটু ঠান্ডা লেগেছে, ওষুধ বলে দেওয়া হলো, উনি নিয়ে নিলেন। তারপরে 1-2 দিন পরে আমি পাঠিয়ে দিলাম, মানে আমি তার পরের দিনই পাঠালাম, 1-2 দিন পর তার ঘরে পৌঁছে গেল ওষুধ। সো ওই স্লো প্রসেস অ্যান্ড অল, এগুলো খুব বোকা বোকা কথা। আমি নিজেই দেখেছি জ্বর এসছে, আমি তো জানি জ্বর আসছে, এটা লাগবে, স্যারকে বললাম, স্যার বললেন খেয়ে নে, আমি খেয়ে নিলাম। ধরো হসপিটাল থেকে এসে, কলেজ থেকে এসে, সন্ধ্যাবেলায় এসে একটুখানি শুলাম খেয়ে, তারপর একটু পর 1-2 ঘন্টা পর চাঙ্গা হয়ে গেলাম। এটা কিন্তু তুমি প্যারাসিটামল খেয়ে পারবে না বাবা, তাই না? দাঁড়াও। হ্যাঁ, তো এই যে ধরো লোকজন কুম্ভ গেলেন, ঠিক আছে, কুম্ভ মেলায় গেলেন, তারপর সেখানে গিয়ে ভালো করে ঠান্ডা লাগিয়ে এলেন, তারপরে সে আমাকে বলছেন, তারপরে সে আমাকে কিছু বলেননি। তারপরে যেহেতু হোমিওপ্যাথি খেলে দেরি হবে, সেজন্য তারা অ্যান্টিবায়োটিক কোর্স করলেন 2 সপ্তাহ ধরে। তারপর তারা আমাকে ফোন করে বলছেন যে ওই অ্যান্টিবায়োটিক কোর্সের যে সাইড এফেক্ট সেগুলো এসেছে, প্লাস তার সাথে তাদের যে আগের সমস্যা ছিল সেগুলোও আছে, এবার ম্যাডাম ওষুধ দিন। তো সেই জন্যই বলি, তাড়াতাড়ি চক্করে অন্য কোথাও না গিয়ে, এটা স্লো হবে এইসব ভেবে করো না এটা, ঠিক আছে? সমস্যা হবে, ডাইরেক্ট বলবে, ডাইরেক্ট সারবে, পরিষ্কার কথা। আচ্ছা হলো। আচ্ছা, তারপরে প্লাসিবোর কথাটা তো বললাম, তোমার মেশিন নেই তাতে আমার কি দোষ, আজব পাবলিক। আচ্ছা, তারপরে তো হচ্ছে ওই যে তারপর আর একটা কথা, সেটা হচ্ছে অল্টারনেটিভ টু সার্জারি। সার্জন বলেছেন যে এবার সার্জারি করে ফেলতেই হবে, তখন যাই হোমিওপ্যাথি দেখাই। দেখো ব্যাপারটা হচ্ছে, যদি তোমার সেটা সার্জিক্যাল কেস হয়, আগের দিন যেটা আমি দাঁতের ক্ষেত্রেও বলছিলাম, যে যদি তোমার সেটা সার্জারি করানোর দরকার হয় তাহলে তোমাকে সার্জারি করাতেই হবে। তবে হ্যাঁ, অনেক সময় হয় যে অনেক দিন পর্যন্ত আমরা চেষ্টা করি যে ঠিক আছে, কিন্তু তো যখন তোমার জিনিসটা সার্জিক্যাল, তখন কিন্তু তুমি এইভাবে হয় না, যখন যেটা করানোর তখন সেটা করাতে হবে, ঠিক আছে? এমন হয় যে আমরা আটকে রাখতে পারি, কিন্তু তা বলে সেটা এমন লেভেলের কল্পনা করা ঠিক নয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে তো হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার ব্লাড টেস্ট করাবে না, এটা যদিও আমি খুব একটা পাই না, কারণ লোকজন মানে আমার পেশেন্টরা তো খুব ভালোভাবেই ব্লাড টেস্ট করান, ব্লাড টেস্ট, ইউএসজি, ইউরিন টেস্ট, যা যা বলা হয় সবই করিয়ে আনেন, সেটা কোনোদিন কোনো অসুবিধা হয় না। বলেন, নিজেরাই বলেন যে আমি করাবো, বলুন কি সমস্যা হচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তারপর এটা একটা আছে যে তুমি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছ, তার সাথে আমি হোমিওপ্যাথি ওষুধ খেতে পারবো। দেখুন, আপনাকে প্রথমেই তো অ্যালোপ্যাথি ওষুধ, আপনি যেখানে বছর 35 ধরে ভুগছেন কোনো একটা লাইফস্টাইল ডিসঅর্ডার বা কোনো একটা আমাদের সুগার, প্রেশার, যাই বলুন না, কারণ এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হয়। আপনি 35 বছর ধরে ওষুধ খাচ্ছেন, তারপরে আপনি এলেন হোমিওপ্যাথের কাছে, তারপরে আপনি ওনাকে জিজ্ঞাসা করছেন, বা থাইরয়েডের ওষুধ আপনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা তাহলে আমি কাল থেকেই বন্ধ করে দেবো। আচ্ছা, কথাটা সেটা নয়। আপনি একটা ক্রুড ফর্মে জিনিস নিচ্ছেন, শরীরকে দিচ্ছেন, হঠাৎ করে যদি সেটা তুলে নেন না, তার উইথড্রয়াল সিমটম আসবে। সেই জন্য আমরা বলি যে আপনি করুন, তারপর আস্তে আস্তে ট্যাপিংয়ের মাধ্যমে আমরা তুলব। সেগুলো আমরা উইথ প্রসিডিওর, আপনার শরীর অনুযায়ী, আপনার শরীর কিভাবে রিয়্যাক্ট করছে টু দিস ডোজেস। ওই যে আগের দিন বললাম না, কখন HbA1c আবার করাবো, যখন আমার ট্রিটমেন্ট প্রোটোকলটা চেঞ্জ করছি, দেখবো যে তাতে আমার কি রেজাল্ট আসছে, আপনার শরীর কিভাবে রিয়্যাক্ট করছে আমার বলা জিনিসটায়, আমার দেওয়া জিনিসটায়, তারপর সেই অনুযায়ী আপনার ডোজ চেঞ্জ হবে, তাই না? আর এমনিতে অন্য ডাক্তারবাবুর দেওয়া জিনিসে আমি মোটেই হাত দেবো না, এই ধরনের কাজ আমি করি না। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্টের জন্য নয়, এটা আবার কীভাবে, এত ডায়াবেটিসের পেশেন্ট আছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, এই যে ক্যান নট ট্রিট অ্যাকিউট ডিজিজ, কে বলেছে বাবা? কি যে বলি, একদিন ওপিডিতে এসে দেখো, একদিন আমার সাথে সারাদিনটা বসে দেখো দেখিনি। হ্যাঁ, সেলফ মেডিকেশন,
এটাও দিয়ে বলতে গেলে তো বকুনি দিয়ে ফেলবো। করো না, জানো তো রাস্টক্স ব্যানিয়া জ্বরের ওষুধ নয়, কার্বোভেজ পেট খারাপের ওষুধ নয়। তোমরা জানো, আগে আমার একটা আগের পুরোনো ভিডিও আছে, তাতে দেখবে কার্বোভেজের যে কত ভেতরের কাজ থাকতে পারে। তারপর নাক্স কিসের জন্য খাও? পেট খারাপের জন্য না? গ্যাস হচ্ছে, একটু নাক্স খেয়ে নি। কত গভীর লেভেলের নাক্স হচ্ছে একটা, মানে কি বলবো, একটা ছাতা, বুঝলে, একটা ছাতা, মানে এত কিছু আছে নাক্সে। তারপর সেদিনকে ক্যান্টিনে বসেছিলাম, শুনছি একজন বলছে দুর্বল হয়ে গেছে, চায়না দিয়ে দাও, ম্যালেরিয়া হয়ে যাবে, জ্বর এসে যাবে, এগ ফিভার হয়ে যাবে। ম্যালেরিয়া তো মশা না কামড়ালে হয় না, মানে ম্যালেরিয়া লাইক সিমটম এসে যাবে বেশি খেলে। খাও, তারপর তো আমার কাছেই আসবে। খাও ভালো করে, খাও, অল দ্য বেস্ট। খেও না এইভাবে, নিজে নিজে ওষুধ খাওয়া যায় না। আমার কাছে অনেক পেশেন্টই আমাদের কাছে এসে বলেন যে আমি তো আগে ইউটিউব দেখে এইগুলো খেয়ে এসেছি, বা অনেকে ইউটিউব দেখে তারপর অনলাইনে অর্ডার করে খেয়ে তার কমপ্লিকেশানস নিয়ে আসেন কালকেই, ওপিডিতে নয়, আমার ঘরে। ঠিক আছে, সেই ইউটিউব দেখে খেয়ে তাতে আরও 4টি বাড়িয়ে তারপর নিয়ে এসছে। কি বলবো, এখন ওষুধ দেওয়া ছাড়া আর তো কোনো পথ নেই না। এইসব ঘটনা তো আমি চেষ্টা করলাম কয়েকটা পয়েন্ট, মানে কয়েকটা জিনিস, কয়েকটা টপিক, কয়েকটা মিথ তোমাদের সাথে শেয়ার করতে। কারণ দেখো, অনেক ভুল ধারণা আছে, অনেক ভুল ধারণা থাকে। ওই যে বলছি না, আমাকেই জিজ্ঞাসা করেন যে তাহলে কী কী খাওয়া বন্ধ, ওটা বলতে ভুলে গেলেন ম্যাডাম। না, আমি ভুলিনি, তোমরা সব খেতে পারবে, চেষ্টা করে বিষটা না খেতে। অ্যালকোহলটা তো বিষ, এমন নয় যে অ্যালকোহলের জন্য তোমার ওষুধ কাজ করছে না, ওষুধ ঠিক কাজ করছে, কিন্তু অ্যালকোহলটা তোমার শরীরের ক্ষতি করছে, সেটাকে ঠিক করতে হবে, তাই না? আর একদিন আমি স্মোকিংয়ের ওপর ছেলেদের যে ইউরিনের সমস্যা হয়, বাথরুম করতে সমস্যা হয়, ইউরিনটা ধরে রাখতে পারছে না, বা অল্প অল্প হচ্ছে, থেকে যাচ্ছে, আবার একটু পরে যেতে হচ্ছে, এর সাথে স্মোকিংয়ের কি সম্পর্ক, সেটা নিয়ে একদিন বলবো। আমার কাছে মানে স্যারের আমি দেখি তো, মানে আমার কাছে যখন বলেন পেশেন্টরা, আমি যখন রিভিউ নি বা কেস টেকিং করি, তারপর স্যার প্রথমেই বলেন বল বিড়িটা বন্ধ করতে, বল স্মোকিংটা বন্ধ করতে। এবং তারপর কমিয়ে, বা দেখো বন্ধ তো ওইভাবে মানুষ করতে পারেন না, কমিয়ে নল আমি দেখেছি মানে যথেষ্ট উন্নতি আছে। বইতে লেখা আছে তো অবভিয়াসলি বইতে লেখা আছে, সেই রেফারেন্সেই আমরা বলছি, বাট সেটা আমি বাস্তবে অনেক ক্ষেত্রে ঘটতে দেখেছি। ঠিক আছে, আজকের মতো এটুকুই। আর কারোর যদি কোনো মিথ, মানে মিথ তো তুমি বুঝবে না যেটা মিথ, আর কারোর যদি মনে হয় যে কোনো ডাউট আছে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, বাই।